আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ভিডিও করলাম। এখন থেকে রেগুলার ভিডিও করার চেষ্টা করব। আজকে 6 থেকে 7টা বিষয় নিয়ে কথা বলবো। তো এখানে আপনার সমস্যাটাও থাকতে পারে। তো প্রথমে আপনারা দেখতেছেন যে একটি লক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটার সমস্যাটা হলো যে গেট স্টার্টে দেওয়ার পরে অ্যাকাউন্টটিতে ওই যে গেটে কুড বাই জিমেল অপশনটা আসে, কিন্তু কথা হলো যে যে অ্যাকাউন্টের মালিক তার কাছে ওই জিমেলটা নাই। এখন এই সমস্যাটার সমাধান কি? তো অনেক আগে হয়তো কি যে লিঙ্ক এডিট করে এই অপশনগুলো চেঞ্জ করা যাইতো। মাঝখানে 2-2.5 মাস এরকম সিস্টেম গেল যে উল্টাপাল্টা কোড দিলে অপশনগুলো নষ্ট হইয়া কনফার্মিং আইডেন্টিটিতে এসে বলতো, কিন্তু এখন এই সিস্টেমগুলো হইতেছে না। ইউটিউবে আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাবেন যে আপনাদেরকে 5টা সিস্টেম দেখাবো, 5টা লিঙ্ক দেখাবো, যে ওই লিঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্টগুলো অপশন চেঞ্জ করে ফেলতে পারবেন, আপিল করতে পারবেন। এগুলা সব হলো বাউতা, এগুলা কোনো কাজে আসে না। এই আপিল করে কোনো দিন কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো অপশন কেউ চেঞ্জ করতে পারে নাই। তো এই যে গেটে কোড বা ইমেল অপশনটা আছে, এইটা বর্তমানে এখন কোনো সমাধান নাই। এটা হয়তো এই 20 থেকে 15 দিন আগে এই সিস্টেমটা অফ হয়ে গেছে। এখন কোড অপশন নষ্ট করলে, ভুল কোড দিয়ে নষ্ট করলে কোনো অপশনই আসে না, লার্ন মোডে চলে যায়। বর্তমানে এটার কোনো সমাধান নাই। তবে তারপর আপনার অ্যাকাউন্টটি এনে দেখতে পারেন, ঠিক হইলেও হইতে পারে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো 2 নাম্বারে আমি আরও একটি অ্যাকাউন্ট দেখাইতেছি। এইটাও ওই একই ধরনের সমস্যা। এই অ্যাকাউন্টটাও লকে পড়ছে। এইটার সমস্যা হলো যে গেট এ কোড বাই ফোন নাম্বারও আছে, জিমেলও আছে, কিন্তু কথা হইলো এই যে ফোন নাম্বার আর জিমেলটা আছে, এইগুলা কোনোটাই অ্যাকাউন্টের মালিকের কাছে নাই। তো এটা সমস্যার সমাধান কি? এই সমস্যাটাও এখন বর্তমানে হইতেছে না। এখন তো বললামই যে লিঙ্ক এডিটের অপশন নাই, তার মধ্যে কোড অপশন নষ্ট করে যে কনফার্মিং আইডেন্টি আনবো, ওইরকম সিস্টেমটাও বর্তমানে নাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ধরনের সমস্যার বর্তমানে কোনো সমাধান নেই। হয়তো কিছুদিনের মধ্যেই এগুলা সব ফিক্স করার সমাধান বাইরে হয়ে যেতে পারে, কারণ সমস্যা যদি থাকে সমাধান অবশ্যই আছে। তো তারপরও আপনার অ্যাকাউন্টটি মানে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পারেন, চেক করে দেখতে পারি যে হয়তো আপনার তার ভিতরে অপশন থাকতে পারে, অপশন চেঞ্জ করলে কনফার্মিং আইডেন্টি আসতে পারে। তো হয়তো আপনারটা ঠিক হইলেও হইতে পারে। তো এইটা হলো দ্বিতীয় সমস্যা। এখন দেখব তৃতীয় সমস্যা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটির পাসওয়ার্ড ভুলে গিয়েছে, কিন্তু ফরগেট পাসওয়ার্ড দিতে গেলে শুধু ইন্টারভিউর পাসওয়ার্ড অপশন আসে। মানে যেই এক নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খোলা হয়েছিল ওই নাম্বারটি এখন গ্লিচ হয়ে নাম্বারটা সরে গেছে। এখন আইডিতে আর কোনো ধরনের সিস্টেম নেই। এটা আমি মেটার সাথে, ফেসবুক সাপোর্টের সাথে কথা বলে দেখছি, তারা এটা কোনো সমাধান দিতে পারে না। তবে এটা একটা সিস্টেমই আছে, ওইটা হলো যদি আপনার এই নাম্বারে একটা অ্যাকাউন্টই খোলা থাকে তাহলে ঠিক করা যায়। আর যদি আপনার ফোনে অ্যাক্সেস থাকে তাহলে অ্যাক্সেস দিয়েও ঠিক করতে পারেন। তারপর আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পারেন, আপনার সম্পূর্ণ বিষয়টা ভালো করে দেখব যে অ্যাক্সেস আছে কিনা। আর যদি অনেকগুলো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এটা বাদ। এটা অনেকগুলো অ্যাকাউন্ট খোলা থাকলে এই অপশনগুলো মানে এই অ্যাকাউন্টটা ঠিক হয় না। আমার কাছে এরকম কয়েকটা অ্যাকাউন্ট পড়ে রয়েছে। তো যদি অ্যাক্সেস থাকে তাহলে হইতে পারে। আর যদি এমন কি হইতে পারে যে আপনার অ্যাকাউন্টটাও আমার সিস্টেমে ঠিক হয়ে যেতে পারে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পারেন যে আপনার সমস্যাটাও ঠিক হয় কিনা। তো এই গেল তৃতীয় নাম্বার কথা। এখন আরেকটা সমস্যা নিয়ে কথা বলবো। এইটা হলো 5 নাম্বার সমস্যা, যেটা হলো ডিজেবল। অনেকের অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেছে। তো এখানে দেখাইতেছে ডেঞ্জারাস ইনভলিউশন অর্গানাইজেশন। এই অ্যাকাউন্টটা ঠিক হয়, মানে মেটা সাপোর্টের সাথে কথা বললে অনেকগুলো চ্যাট করার পরে 2-1টা চ্যাট হয়তো নেয় বা অন্য কোনো সিস্টেম। আর যদি আপনার জিমেল অ্যাড থাকে তাহলে এটা কনফার্ম ঠিক হবে। তবে এই ক্ষেত্রে পরিশ্রম যায় অনেক, ওইখানে টাকাও বেশি। অনেকে দেখা যায় যে টাকার জন্য এই অ্যাকাউন্টগুলো কেউ ঠিক করতে চায় না। তো ইউটিউবে আপনারা আবার দেখতে পাবেন যে এইগুলা অনেকগুলা ট্রিক্স বের করছে, যে আপিল করবে এইভাবে, আপিল ওইভাবে, আপিল কনফার্মিং আইডেন্টি, মানে এই লিঙ্ক দিয়ে আপিল করলে অ্যাকাউন্টটা ঠিক হয়ে যায়। এগুলো কোনো কাজে না। এই লিঙ্ক বা আপিল করে যদি কেউ কোনো দিন অ্যাকাউন্ট ব্যাক করতে পারে, তারপর এই লিঙ্ক আপিলে কোনো দিনও কোনো অ্যাকাউন্ট ব্যাক আসে না। এই ফেসবুক হেল্প সেন্টার যে আছে ওইখানে আপিল করলে বা লিঙ্ক করলে এগুলা দিয়ে কোনো ব্যাকই আসে না। তবে এইটার সমাধান কি, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার সাথে, এই সমস্যার সমাধানও করে দেওয়া হবে। তবে এখানে যদি অ্যাকাউন্টে জিমেলের থাকে তাহলে একটু বেশি ভালো হয়। তো আমরা চলে যাই 5 নাম্বার সমস্যাতে। তো 5 নাম্বারে যেটা আছে এটা হলো রেড মোর অ্যাবাউট স্প্যাম। এইটা ওই একই রকমই, এটাও ঠিক হইতে চায় না। আরও আছে সেক্সুয়াল এক্সপ্লোশন, আরও মানে অন্য যেগুলো আছে ওইগুলাই সেম প্রবলেমই। তবে এগুলো যদি জিমেল অ্যাড থাকে আইডিতে তাহলে অ্যাকাউন্টগুলো ঠিক হইতে পারে। তবে এই ক্ষেত্রে ওই টাকা বেশি লাগবে, কারণ এগুলোর পিছনে অতিরিক্ত সময় যায়, এগুলা এই কম টাকায় হয় না। এখন দেখবো 7 নাম্বারে কী আছে।
তো এই অ্যাকাউন্টগুলো ঠিক করা এইটা হলো অনেকেরই মানে প্রায় সবারই এই সেম সমস্যা, রেডমোর অ্যাবাউট অ্যাকাউন্ট ইন্টিগ্রিটি। তো এটা ঠিক করার মতো সিস্টেম হইলো ওই যে ইউটিউবে দেখবেন যে আপিল করতে পারলো, ওইগুলোর উপর আমার কোনো রকমই বিশ্বাস হয় না, ওই আপিল দিয়ে কোনো দিন অ্যাকাউন্ট ফিরে আসে না। তো এইটার সমাধান হলো যে ফেসবুক সাপোর্টের সাথে কথা বললে 100-র মধ্যে একটা আইডি ফিরাই দেয়। তবে যদি টিক্স মানে নতুন একটা সিস্টেম বের হয়েছে, ওই সিস্টেমে যদি আপনার অ্যাকাউন্টে জিমেল অ্যাড থাকে, যদি আপনার অ্যাকাউন্টে জিমেল অ্যাড থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনা সম্ভব। তবে এই ক্ষেত্রে টাকা আরও বেশি। যদি ভালো করে মনে রাখবেন যে আপনার অ্যাকাউন্টে যদি জিমেল অ্যাড থাকে, তো আমার সাথে কন্ট্যাক্ট কীভাবে করবেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আপনার যেই সমস্যাই থাকুক না কেন সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। 2 ফ্যাক্টর বাইপাস, আইডি রিকভারি। আইডি রিকভারি করতে গেলে ওই আগের যে জিমেলটা আছে ওইটা লাগে। যদি আপনার অ্যাকাউন্টটা 5-6 মাস বা 1 বছর আগে হ্যাক করে থাকে তারপরেও ফিরিয়ে আনা সম্ভব। এই ক্ষেত্রে আপনার অবশ্যই জিমেল থাকা লাগবে, যে জিমেলটা হ্যাকার রিমুভ করে দিয়েছে ওই জিমেলটা আপনার কাছে থাকা লাগবে। আর লক আইডি যেগুলো আছে, কনফার্ম ইউর আইডেন্টি, ওইগুলো অবশ্যই যোগাযোগ করতে পারেন, ওইগুলো সমস্যা সমাধান করে দেওয়া হবে। তারপরে টেকে ভিডিও সেলফি ওইগুলোও ঠিক করে দেওয়া হবে। আর ফেসবুকের মনিটাইজেশন ডিজেবল, যে কোনো ধরনের ডিজেবল। তারপরে হ্যাক পেজ, মানে ফেসবুকে যত সমস্যা আছে বা আপনার ফেক আইডি নষ্ট করা সব ধরনের সমস্যা সমাধান করে দিতে পারবো। তো আপনারা কী করবেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ওই জিমেলের কথাটা বলতে ভুলে গেছি। জিমেলের সমস্যাটা হলো যে যাদের জিমেল অ্যাকাউন্ট হারাই ফেলছেন কিন্তু রিকভারি নাম্বার এটা শিওর না, তবে 2 ফ্যাক্টর নাম্বারটা অ্যাড আছে বা 2 ফ্যাক্টরের জিমেলটা অ্যাড আছে বা রিকভারি নাম্বার অ্যাড আছে, রিকভারি জিমেল অ্যাড আছে। তো এইগুলা সমাধানেরও সমস্যা ঠিক করার নতুন একটা সিস্টেম বের হয়েছে। তো আপনার জিমেলটাও কেন না আপনি যোগাযোগ করে দেখতে পারেন যে আপনার জিমেলটা ঠিক হয় কিনা। তো যাদের জিমেলের সমস্যা আছে, যে 2 ফ্যাক্টর রিকভারি মানে 2 ফ্যাক্টর নাম্বারটা অ্যাড আছে জিমেলে, তারা অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন, জিমেলটা ফিরে আসলেও আসতে পারে। তো ভিডিওটা ফুল দেখার জন্য আরও একবার বলতেছি যে ধন্যবাদ। আপনাদের যে কোনো সমস্যা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের কী বিষয়ে ভিডিও লাগে, কোন টপিকে ভিডিও লাগে, ওই ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয় না বা কী ধরনের সিস্টেম আছে, সব সমস্যার ভিডিওই দেওয়া হবে। যদি আপনারা কমেন্ট করেন যে আমাদের এই সমস্যার জন্য একটা ভিডিও দেন, আমি ওইটা দিতেও প্রস্তুত। আর এখন থেকে রেগুলার ভিডিও করব। আর সাপোর্ট করার দরকার নাই তেমন, তবে আপনারা কাজ দিলেই এতেই খুশি। আপনারা যে আমার ভিডিও দেখতেছেন এটাই অনেক। আর আপনাদের সমস্যা থাকলে আমি তো বলছি যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমাকে প্রায় 24 ঘন্টার মতোই পেয়ে যাবেন আপনাদের জন্য। তো ভিডিওটা দেখার জন্য আরও একবার ধন্যবাদ।